আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি চলে গেলাম খালিশপুর চরের হাট। নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, নাম হচ্ছে দ্য অ্যানকর। দূর থেকে আপনারা অ্যানকরের লুকটা দেখলেন, অসম্ভব সুন্দর করছে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা। ফ্যামিলি নিলেও সমস্যা নেই, 200 টাকা। ভিতরে খাবার অর্ডার করলে এন্ট্রি ফি অ্যাড হয়ে যাবে। বাহিরে অপেক্ষা করার কারণ হচ্ছে এখানে ফুল বুক। তো বললো আপনারা একটু ওয়েট করেন। আর তারপর একটা সমস্যা ছিল হচ্ছে আমাদের কাছে ক্যাশ ছিল না, কার্ডে পেমেন্ট করব, কিন্তু ওনাদের কাছে কার্ড সিস্টেম নেই। তার জন্য ওয়েট করতেছিলাম, দেন বিকাশে পেমেন্ট করলাম। ফাইনালি প্রবেশ করলাম। অনেক সুন্দর পরিবেশ। আজকে অনেক ভিড়, আগে জানলে যেতাম না। তো যতটুকু যাচ্ছি ভালোই লাগতেছে, খারাপ না। সবাই ব্যস্ত, কেউ টিকটক, কেউ ব্লগার, সাধারণ মানুষও আছে এখানে, সবাই ভিডিও করতেছে। আমি ভাবলাম একটু কিনারায় যেয়ে বসি। আমার সাথে আরও অনেক লোকজন আছে আমার পরিচিত। আমরা খাবার অর্ডার করছি। সবাই ব্যস্ততার মাঝেও সময় বের করে পরিবার নিয়ে ঘুরতে আসে। হাজার মানুষের ভিড়েও নিজেকে অনেক একা মনে হয়। যদিও প্রতিটা মানুষ একা, তবুও থাকে না কিছু কাছের মানুষ। সবচেয়ে ভালো নদীটা, কত ব্যস্ত দেখুন, একটা যাচ্ছে একটা আসতেছে। নদীর দিকে তাকালে খুব ভালো লাগে, কত উদার। সব মিলিয়ে খারাপ না, ভালো, সময় কাটানোর জন্য উপযোগী। আশা করি এখানে আসলে ভালো লাগবে সবার। এরই মাঝে হঠাৎ কারেন্ট চলে গেল। দেখুন কারেন্ট চলে যাওয়ার পরের পরিস্থিতি, চারিদিক একদম অন্যরকম। ওখানে আর একটা রিসোর্ট আছে, কোনো এক সময় যাব। চুপচাপ কখন কারেন্ট আসবে ওয়েট করতেছি আমরা। অবশ্য কারেন্ট চলে গেলে আমার ভালো লাগে, বাসায় না বাহিরে। এই মাঝে আবার হঠাৎ চলে আসলো কারেন্টটা। আমরা ওয়েট করতেছি, অবশ্য বিরক্তও হচ্ছি, অনেক সময় নিছে খাবার দেওয়ার জন্য। তো কি করব, একটু ভাবলাম আমিও কয়েকটা ছবি তুলি বা ভিডিও তৈরি করি। যদিও আমি একটু নার্ভাস, আপনারা দেখলেই বুঝতে পারবেন সবাই কিভাবে তাকাচ্ছিল। তারপরও করলাম ভিডিও। তো ভাবলাম একটু সাইডে যাই, যেখানে ভিড় কম, আপনাদের সাথে শেয়ার করি চারপাশটা কেমন। তো আমি নিচে গেলাম, ওখানে আমার ভালো লাগলো কারণ ওখানে কোনো ভিড় নেই তো, আর পরিবেশটাও সুন্দর। আড্ডা দেওয়ার মতো একটা জায়গা, যদি পরিবার নিয়ে যেতে চান যেতে পারেন, ভালো লাগবে আশা করি। আমি ওখানে কিছু সময় কাটালাম, আমার ভালো লাগতেছে অবশ্য। আমি ভিড় তেমন একটা পছন্দ করি না। তো যখনই ভাবি একটা ভিডিও করব তখনই কেউ না কেউ হাজির। যাই হোক, চলে আসলাম উঠে। দেখি আপনাদের আর সুন্দর কিছু দেখাইতে পারি কিনা। দেখুন কুঞ্চি, কুঞ্চি দিয়ে সুন্দর একটা আর্ট। আমাদের এখানে কুঞ্চি বলে, আপনাদের এখানে কি বলে যায় না। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি খাবার দিল, অবশ্য মাত্র একটা। আরগুলো কতক্ষণে হবে জানি না, অনেক সময় লাগতেছে। আমি বিরক্ত হচ্ছিলাম কারণ আমার বাসায় যেতে হবে। তো আমরা সবাই খাওয়া শুরু করলাম। অনেক কিছু অর্ডার করছিলাম, কিন্তু আমরা চিন্তা করলাম আরগুলো খাওয়ার জন্য যদি ওয়েট করি তাহলে আজকে আমাদের বাসায় যাওয়া হবে না আর।
এই জন্য অর্ডার ক্যান্সেল করলাম। অনেক আড্ডা হলো, অনেক বিষয়ে কথা হলো, আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম, অনেক বিষয়ে কথা বললাম। আর আমি একটু বেশি হাসি। তো আমরা আসলে খাবারের টেস্ট নিয়ে কথা বলতেছিলাম। যাই হোক, ভালো, খারাপ না। আমি একটু রসিকতা করলাম সবার সাথে যে আমি মোটা হয়ে যাচ্ছি, শুধু খাই খাই করি। কেমন লাগতেছে আমাকে ক্যামেরায়? আমাকে যে ভিডিও করতেছিল তার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই বললাম খাবার খাওয়া যাক। তো আপনাদের সাথে নিচেরটাও শেয়ার করি। এতক্ষণ উপরে শেয়ার করলাম, নিচের পরিবেশটা দেখুন, এটাও অনেক সুন্দর। আমি যাচ্ছি খাবার খাওয়া শেষে, তো ভাবলাম নিচের পরিবেশটা কেমন ওটা একটু দেখি যাওয়ার সময়। তো দেখুন, সুন্দর, খারাপ না। তো এখানে ফ্যামিলি নিয়ে টাইম কাটাতে পারবেন। আমি বের হয়ে গেলাম কারণ দেরি হয়ে যাচ্ছে। তো ওই যে আবার সেই নদীর কিনারায়। যাই বাসার দিকে। অনেক হলো আজকে আড্ডা। দেখুন কত বাতাস, এটাই আমার শান্তি। যাই হোক, ভালো সময় কাটালাম, এখন চলে যাব বাসায়। সেই নদী, মনে চায় এই নৌকায় করে দূরে কোথাও চলে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য। আমার কোনো কথায় বা কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।